ব্রহ্ম বলতে কি বোঝায়? ব্রহ্ম বলতে বোঝায় প্রভুকে, যিনি সকলের প্রিয় এবং সর্বসুন্দর, যিনি জগতের নিয়ন্তা, যিনি জগতের বিধাতা, তিনি হলেন প্রভু। পূর্ণ ভাবকেই বলা হচ্ছে প্রভু, যিনি জগতের দাতা, ত্রাতা, ধাতা, পরিজ্ঞাতা, তিনি হলেন প্রভু। তাহলে প্রভু বলতে বোঝায় যিনি স্বয়ম্ভু এবং যার দ্বারা এই জগৎ প্রকৃষ্ট রূপে পরিচালিত, তিনিই হলেন প্রভু। ব্রহ্ম বলতে বোঝায় প্রমাণ। প্রমাণ কি? পূর্ণ মানটাই হচ্ছে প্রমাণ। তাহলে পূর্ণ মানকে বুঝতে গেলে আগে বুঝতে হবে মান কি। তাহলে মান বলতে বোঝায় মানুষের নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট অবস্থা, নির্দিষ্ট পদ, নির্দিষ্ট গতি ও নির্দিষ্ট স্বরূপটাই হচ্ছে মান। অর্থাৎ জীবের স্বরূপ বা আত্মার স্বরূপটাই হচ্ছে মান। তাই প্রমাণকে বুঝতে গেলে আগে মানকে বুঝতে হয়। মানকে না বুঝলে প্রমাণকে বোঝা যায় না। তাহলে আত্মবোধ লাভের পরেই আসে পরমাত্মবোধ। তাহলে প্রথমে আমাদেরকে নিজের মান বুঝতে হয়, তারপর পরমাত্মার প্রমাণ বুঝতে হয়। ব্রহ্মবিদ্যা কি? ব্রহ্মবিদ্যা বলতে বোঝায় পূর্ণ দান, পূর্ণ ত্রাণ, পূর্ণ মান, পূর্ণ গুণ, পূর্ণ জ্ঞান, পূর্ণ নিয়ন্ত্রণ, এসবের সম্পূর্ণ বোধটাই হচ্ছে ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা বলতে বোঝায় তত্ত্ববোধ বা তত্ত্ব জ্ঞান। প্রাকৃত তত্ত্ব, আত্মতত্ত্ব এবং পরমাত্ম তত্ত্ব, এই তিনটে তত্ত্বের যে সম্মিলিত বোধ, সেটাই হলো ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যাকে বলে দৃষ্টান্ত, যেখানে দৃষ্টির অন্ত হয়, মানে যাকে দেখলে আর জগতে কিছুকে দেখার প্রয়োজন হয় না বা জগতে কিছুই দেখার দরকার হয় না, সেটাই হলো ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যাতে কি হয়? ত্রিনেত্রের সঠিক দৃষ্টি লাভ হয়। আমাদের যে তিনটে চক্ষু রয়েছে, এই তিনটে চোখ সঠিক দৃষ্টি লাভ করে ব্রহ্মবিদ্যার দ্বারা। আমাদের চর্মচক্ষু প্রকৃতিকে সঠিকভাবে দেখার দৃষ্টি লাভ করে ব্রহ্মবিদ্যার দ্বারা। আমাদের প্রাণচক্ষু সঠিকভাবে আত্মাকে দেখতে পায় ব্রহ্মবিদ্যার দ্বারা। আমাদের প্রজ্ঞাচক্ষু সঠিকভাবে ঈশ্বরকে দর্শন করতে পারে ব্রহ্মবিদ্যার দ্বারা। তাই ব্রহ্মবিদ্যা হলো নিশ্চিত জ্ঞান বা ব্রহ্মবিদ্যা হলো নিদর্শন। তাহলে যেখানে সঠিকভাবে প্রকৃতি, জীব এবং ঈশ্বরকে দেখা যায়, সেটাই হলো ব্রহ্মবিদ্যা। যেখানে সঠিকভাবে প্রকৃতি, জীব এবং ঈশ্বরকে বোঝা যায়, সেটাই হলো ব্রহ্মবিদ্যা।